সোনিয়া, আরও একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা তুমি বলছিলে, তা হলো যে নিউক্লিয়ার উইপেন রয়েছে দু দেশের কাছেই, পরমাণু শক্তিধর দুটো দেশ, সেই দুটো দেশের মধ্যে যেন যুদ্ধ না হয়, সেই দুটো দেশের মধ্যে সংঘাতের আবহ যেন তৈরি না হয়, তাহলে একটা বিরাট ব্যাপার হবে, পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারে। এই যে পরমাণুর জুজু দেখানো হয়, তা নিয়ে ভারতের অবস্থান বোধহয় আজ প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন। একেবারে অতনু, আর সেই বক্তব্যটাই শোনাবো, কারণ নিউক্লিয়ার ব্ল্যাকমেল বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজ। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, একটু কথা বলি। রাজাগোপাল বাবু, বারবার এই একটা কথাই বলা হয়, আর যে কথার জন্যই নাকি দু পা এগিয়ে এক পা পিছিয়ে আসতে হয়, আবার এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসতে হয়, যে একটা পরমাণু শক্তিধর দেশ যদি অল আউট আমরা কিছু করি, তাহলে হয়তো উল্টো দিক থেকে মস্ত বড় একটা কিছু হয়ে যাবে। ইটস আ ব্ল্যাকমেলিং। বাংলা বলতে গেলে এটা একেবারে একটা জুজু দেখানো। তো সেই ব্ল্যাকমেলিংয়ের বিরুদ্ধে এবার কড়া অবস্থানের কথা বলছে ভারত। বলা হচ্ছে যে নিও নর্মাল ইন্ডিয়ার অবস্থান কি জঙ্গিবাদের বিরুদ্ধে, না তারা এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং মানবে না। এই অবস্থান কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, দেখুন, পাকিস্তানের যদি আপনি তৈরির ইতিহাস দেখেন, তৈরি থেকেই সেখানকার মিলিটারিরা বলার চেষ্টা করেছিল আমাদের আণবিক অস্ত্র দরকার, তাহলে ভারতকে আমরা জব্দ করতে পারি। তারপরে যখন বাংলাদেশ তৈরি হয়, তারপরে সেটা গভীরভাবে তাদের মধ্যে উপলব্ধি হয় নিউক্লিয়ার ওয়েপন্সের প্রয়োজন আছে। আপনারা জানেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল সালামকে দিয়ে ওরা এগুলো তৈরি করে। আব্দুল সালাম নোবেল প্রাইজ পেলেন। যাই হোক, আমরা 98 করেছিলাম, ওরা একই বছরই সব এক্সক্লুশন করে। এখন যেটা 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 হচ্ছে দরকার, যে ওরা বলছে 170টা ওদের ভাইরেট আছে। এখন খেয়াল রাখতে হবে, নিউক্লিয়ার ওয়েপন একটা চকলেট বোমা নয় যে দেশলাই জ্বালিয়ে দিলাম ফেটে যাবে। হ্যাঁ, তাকে ব্যবহার করতে গেলে তারও তো যে সিস্টেমটা লাগে। হ্যাঁ, পাকিস্তান তো অনেক কিছু মিসাইল ছোড়ার চেষ্টা করেছিল, ড্রোনের মাধ্যম দিয়ে, হ্যাঁ, এয়ারের মাধ্যম দিয়ে, সার্ফেস টু এয়ার করেছিল, কিন্তু এটাই তো কার্যকর। নিউক্লিয়ারও যদি ওরা ছোড়ে, ব্যাপারটা হচ্ছে মতো কথা ছুটতে পারবে কিনা, এখন যে সেই জায়গায় আছে কিনা, ছুটলেও কি ভারত কি ইন্টারসেপ্ট করতে পারবে কিনা, সেটার তো ব্যাপার আছে। নিউক্লিয়ার মানেই যে সে ফাটালি ছুড়লেই সেটা বিস্ফোরিত হবে, তাকেও আটকে যাবার নানান ব্যাপার আছে। আর যদি সত্যি ওরা কোনো বিস্ফোরণ ভারতের মাটিতে ঘটায়, তাহলে পাকিস্তান কি বেঁচে থাকবে? আমাদের কিছু ক্ষতি হলো, আমরা অনেক ক্ষতি পাকিস্তানের করতে পারে। এই যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল যেটা করে এসছে, দেখুন জেলেনস্কি যদি দেখেন, ইউক্রেন তো কোনো নিউক্লিয়ার পাওয়ার নয়। না, আমি আরেকটু এই ব্ল্যাকমেলিং এর একটা বড় অ্যাসপেক্ট, একটা বড় জায়গা একটু তুলে ধরতে চাইছি। যদি আমরা বিষয়টা এইভাবে ভাবি যে এই নিউক্লিয়ার উইপেন আছে, এই ব্ল্যাকমেলটা শুধুমাত্র পাকিস্তান নিজে করছে তা নয়, পাকিস্তান অন্যদের দিয়ে করছে। আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 8টার সময় তিনি দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে তিনি ঠিক করেছেন, আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সময় টময় সব কিছু। দেখা গেল তার ঠিক মিনিট 15 আগে ভারতীয় সময় ঠিক 7:45 নাগাদ হোয়াইট হাউস থেকে লাইভ স্পিচ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি বলছেন, যেটা তিনি আগেও লিখেছিলেন তার এক্স হ্যান্ডেলে, তিনি বলছেন যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে আমিই তো থামালাম। মানে ট্রাম্প থামালেন দুই দেশের মধ্যে যুদ্ধ, দুই দেশকে বললেন যে না হলে ট্রেড করবেন না, দুই দেশের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করবেন না, তাতে দুই দেশ রাজি হয়ে গেল। আর যদি তিনি না থামাতেন তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারতো, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারতো। ভাগ্যিস ট্রাম্প থামিয়েছেন, তাই অতদূর বিষয়টা গড়ায়নি। এই যে একটা জুজু, সেটাও ট্রাম্পকে দিয়ে দেখানো, এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, পাকিস্তান হচ্ছে যে একটা ভাড়াটে দেশ, যেই ভাড়া করে তার সাথে। দেখুন, আমেরিকার সবচেয়ে বড় শত্রু ওসামা বিন লাদেন, সে তো পাকিস্তানে লুকিয়েছে। আর আমেরিকা কি করেছে? কিছু করেছে? এই পাকিস্তানকে ব্যবহার করেছে আমেরিকা নানান কারণে, একসময় ভারতের বিরুদ্ধে, একসময় চীনের বিরুদ্ধে,
পরবর্তীকালে আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে, আবার এই পাকিস্তানকে চীন ব্যবহার করছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিলেই ব্যবহার করা যায়, সেটা আমেরিকা জানে। সুতরাং আমেরিকা এইটুকুন জানে যে পাকিস্তানকে ছেড়ে দিলে চলবে না, ভারতের পক্ষ নিলে পাকিস্তানকে আবার যখন দরকার লাগবে পাবো না। তাই পাকিস্তানের এই যে নিউক্লিয়ার এক্সপ্লোশন আমরা করে দেবো ভারতের মাটিতে, নিউক্লিয়ার অস্ত্র আমরা ছুড়বো, এইটাকে যদি ট্রাম্পের মতন মানুষ কিন্তু বোকাশোকা নন, আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রধান, উনি যদি এটা বুঝেছেন, এটা আমরা বিশ্বাস করি। এটা সুতরাং বোঝা যাচ্ছে আমেরিকা পাকিস্তানের হয়ে খেলেছে। ভারতের পররাষ্ট্রনীতি যেটা অনেকটা আমেরিকার দিকে ঝুঁকছিল, সেখান থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসেছে। আমরা যদি পুরোপুরি সেই আমেরিকার দিকে ঝুঁকতে চাই, আমাদের বিপদ আসতে পারে। আমাদের পররাষ্ট্র নীতিতে কি করে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক করা যায়, সেটা কিন্তু দেখার অত্যন্ত প্রয়োজন আছে। আমি বহুদিন ধরেই বলার চেষ্টা করেছি, চীনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করি, পাকিস্তানের নতুন যে অগ্রগতিটা অনেকটাই আটকে যাওয়ার সম্ভাবনা। যাই হোক, আজকের যে প্রসঙ্গ, ট্রাম্পের মুখোশ কিন্তু খুলে গেছে ভারতীয়দের কাছে। উনি ভারতীয়দের ব্যবহার করলেন ইলেকশনের সময়। হ্যাঁ, দেওয়ালির সুযোগটা উনি নিলেন ভারতীয় ভোট পাওয়ার জন্য। হ্যাঁ, দেওয়ালিতে উনি জানালেন বাংলাদেশি সংখ্যালঘুরা কিভাবে আক্রান্ত হচ্ছে ভারতীয় ভোট পাওয়ার জন্য, হিন্দু ভোট পাওয়ার। তারপরে যথারীতি উনি ভুলে গেলেন ক্ষমতায় এসে। এই লোকটাকে বিশ্বাস করার জায়গায় নেই। ওনার খামখেয়ালিপনা, ওনার নিজের রেপুটেশন নষ্ট করছে না, ওনার খামখেয়ালিপনায় আমেরিকার মতন একটা প্রবল, একটা দিক থেকে ভালো মুখোশটা খুলে যাচ্ছে, এটা একদিক থেকে ভালো।